দেখুন একদম দোকানের মতন পারফেক্ট মোরব্বা তৈরি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজার হয়েছে। তো একটা মোরব্বা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতরে রসালো। দোকানের মতন পারফেক্ট মোরব্বা কিভাবে বাড়িতে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এই মোরব্বাটা কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি চাল কুমড়ো, আর এটা কিন্তু পাকা চাল কুমড়ো। কচি চাল কুমড়োতে কিন্তু কখনোই মোরব্বা হয় না। ঠিক চাল কুমড়োর গায়ে এরকম সাদা সাদা হয়ে যাবে, তারপরে কিন্তু মোরব্বাটা তৈরি করতে হবে। তো সবার প্রথমে দেখুন চাল কুমড়োগুলোকে আমি এরকম গোটা গোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এর চারিপাশে আমি এরকম ফুটো ফুটো করে নেব। সমস্ত চাল কুমড়োগুলোকে কিন্তু আমি এরকমভাবে তৈরি করে নেব। আর এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে। তো দেখুন এরকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। এবার একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এবার তার ভিতরে দিয়ে দেব কিছুটা চুন, একদম সামান্য পরিমাণ, খুব বেশি চুন কিন্তু দিলে হবে না, অল্পই চুনটা দিতে হবে। তো এই যে অল্প একটু চুন দিয়ে দিয়েছি। আর চুনটাকে কিন্তু আমি হাত দিয়ে গুলে নেব ভালো করে। দেখতেই পাচ্ছেন জলের ভিতরে আমি হাত দিয়ে চুনটাকে ভালো করে গুলে নেব। তো দেখুন এই যে চুনটাকে কিন্তু আমি জলের ভিতর ভালো করে গুলে নিয়েছি। এবার সমস্ত চাল কুমড়োগুলোকে আমি জলের ভিতর চুবিয়ে সারা রাতের জন্য রেখে দেব। এতে কি হবে, চাল কুমড়োটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যাবে, আর মোরব্বা তৈরিতে মানে খুব সুন্দরভাবে মোরব্বাটা তৈরি হবে। তো দেখুন এই যে আমি হাত দিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে চাল কুমড়োগুলোকে আমি রেখে দেব সারা রাত্রের জন্য। তো দেখুন সারা রাত রেখে দেওয়ার পরে দেখুন চাল কুমড়োগুলো ঠিক এরকম হয়ে গেছে। এবার এগুলোকে আমি 5 থেকে 7 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু চুনের জলে ভিজানো, সেই জন্য এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো এগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। দেখুন চুনের জলটা কিন্তু একদম চাল কুমড়োর ভিতরে ভালোভাবে ঢুকে গেছে। তো সেই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপর আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে। এবার এই গরম জলের ভিতর আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দেব। তো দেখুন সমস্ত চাল কুমড়োগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো 5 থেকে 7 মিনিটের জন্য আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন এই যে জলটা ফুটে গেছে, আর এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু এই জল থেকে ভালো করে ছেঁকে আমি চাল কুমড়োগুলোকে উঠিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি এরকম সেদ্ধ করেছি। এবার এগুলোকে উঠিয়ে নেব, জল ঝরিয়ে নেব। তো দেখুন সমস্ত চাল কুমড়োগুলোকে আমি উঠিয়ে জল ঝরিয়ে আবার আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই গরম অবস্থায় আমি কড়ার ভিতর রেখে দিয়েছি। আমি কিন্তু কোনো উনান জ্বালাইনি। সেই গরম চাল কুমড়োর ভিতরে আমি চিনিটাকে দিয়ে কোনো নাড়াচাড়া করব না। এবার আমি একে 3 থেকে 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন 3-4 ঘন্টা রেখে দেওয়ার পর চিনিটা গলে ঠিক এরকম হয়ে গেছে। এবার এর থেকে আমি চাল কুমড়োগুলোকে ছেঁকে উঠিয়ে নেব। এই যে চাল কুমড়োগুলোকে আমি এরকমভাবে ছেঁকে উঠিয়ে নেব। তো দেখুন এই যে অবশিষ্ট চিনির যে শিরাটা রয়ে গেছে, তার ভিতরে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার এই চিনি শিরাটাকে আমি একটুখানি জাল করে নেব। তো দেখুন এরকম আঠালো জাল করে নিয়েছি। এরপর আমি চাল কুমড়োগুলোকে এর ভিতরে ঢেলে দেব।
তো দেখুন এই যে ঢেলে দিয়েছি সমস্ত চাল কুমড়োগুলো, আর এই যে জাল করে নিয়েছি। এবার কিন্তু ভালো করে জাল করতে হবে, একদম মিডিয়াম আঁচে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। এটাকে মিডিয়াম আঁচে জাল করতে হবে, খুব বেশি জোরে জাল দিলে কিন্তু চিনি শিরাটা পুড়ে তখন আপনার চাল কুমড়োর যে মোরব্বাটা আপনি তৈরি করবেন সেটা কিন্তু সাদা হবে না, লালচে হয়ে যাবে। সেই জন্য এটাকে কিন্তু একদম ধিমে আঁচে ভালো করে জাল করে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, কড়ার চারপাশে দেখতেই পাচ্ছেন চিনি সাদা সাদা হয়ে লেগে গেছে। তো এটাকে আর কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নেব, তারপর একদম পারফেক্ট হয়ে যাবে। শেষের মুহূর্তে কিন্তু একদম জাল না দিলেও চলবে, হালকা তাপে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমি একদম শেষের দিকে কিন্তু জাল দিইনি, নাড়াচাড়া করতে করতে এরকম হয়ে গেছে। তো এবার এটাকে কিন্তু আমি উঠিয়ে কিছুক্ষণের জন্য রোদ্রে শুকাতে দেব। রোদ্রে শুকাতে দিলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এই যে রোদ্রের থেকে আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখুন এই যে মোরব্বা তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট দোকানের মতন মোরব্বা। তো দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজার হয়েছে, আর একদম সাদা ফকফকে হয়েছে, ঠিক দোকানে যেমন কিনতে পাওয়া যায় সেই রকম মোরব্বা বাড়িতেই তৈরি করে নিয়েছি খুব সহজে। তো আপনারাও চাইলে এরকমভাবে মোরব্বা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে তৈরি করেছি সেম প্রসেসে আপনারা যদি তৈরি করেন তো আমার মতন পারফেক্ট মোরব্বা আপনাদেরও তৈরি হবে। তো দেখুন মোরব্বাটা কতটা রসালো তৈরি হয়েছে, ভিতরে একদম রসালো আর উপর থেকে কিন্তু ক্রিস্পি। তো দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতন তৈরি হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।